আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে কেন এরকম টেমপ্লেটগুলো জানতেছি, রাইট না? রাইট। প্রথমত দেখেন, যদি আমাদের পেজে আমাদের টেমপ্লেটে সিঙ্গেল ডট পিএসপি আর স্পেস ডট পিএসপি না থাকতো, তাহলে কি ধরনের একটা ঝামেলা হইতো? ঝামেলা হইতো এইটা যে আমাদের পোস্টের ডিটেলস দেখাতো যে ডিজাইন, আবার পেজের ডিটেলস দেখাইতো সে ডিজাইন, একই ডিজাইন শো করতে হচ্ছে, কারণ সবাই তো লুপ, একই ডিজাইন শো করতে হচ্ছে। এটা টোটালি ডিসগাস্টিং। পোস্টের জন্য একরকম ডিজাইন করব, পেজের জন্য আরেক রকম ডিজাইন করব, রাইট না? রাইট, এটাই কিন্তু হয়। এখন আসি আরেকটা প্রবলেম নিয়ে। এই প্রবলেমটা হচ্ছে, আমার ক্লায়েন্ট আমাকে বলল যে আমার একটা পোস্ট আছে, একটা পোস্টের টাইপ আছে, সেই টাইপ অনুযায়ী তোমাকে ডিজাইন করে দিতে হবে। আমি পোস্টের টাইপ বলে দিব বা একটা আইডি বলে দিব। আমার একটা নির্দিষ্ট একটা পেজ থাকবে, নির্দিষ্ট একটা পোস্টের ওই ডিজাইনটা আলাদা হবে, সবার থেকে আলাদা হবে। যেমন সে এরকম চাচ্ছি। কিরকম চাচ্ছি খুব ভালো করে লক্ষ্য রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। ক্লায়েন্ট বলে দিল আমার সব পোস্ট ঠিক আছে, সব পোস্টের ডিটেলস তুমি এরকম করে ডিজাইন করছো, গুড, কমন ডিজাইন, দিস ইজ পোস্ট ডিজাইন, কমন ডিজাইন, সমস্যা নেই। এখানে যাই, ডিটেলস যাই, বললো যে ওকে ফাইন, দেখি দিস ইজ কমন ডিজাইন। ওসে কে না, এটা না, এটা ফাইন, এই দুইটা, দিস ইজ পোস্ট, দিস ইজ পোস্ট, দিস ইজ পোস্ট, দিস ইজ পোস্ট, ফাইন। এটা আবার যাই, ভিউ করি, দেখা যাক। হ্যাঁ, দিস ইজ পোস্ট, দিস ইজ পোস্ট, তুমি সব সিঙ্গেল থেকে শো করে দিয়েছো, গুড। বাট ভাইয়া, আমার একটা ডিজাইন লাগবে, আমি যেটা বলে দিচ্ছি যে আমার এই পোস্টের ডিজাইন স্পেসিফিক লাগবে, এই মানে সে স্পেসিফিক বলে দিচ্ছে এই। তো সে যদি স্পেসিফিক বলে দেয় পোস্টের টাইপটাকে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে সে এরকম করে করতে হবে। একটু বলে দিচ্ছি, সামনে কিন্তু আমরা আলোচনা করব, বোঝার চেষ্টা করব। যেমন হলো যে টিএক্সটিটা ওপেন করে বলি, যেমন প্রোডাক্ট সেই পোস্টের টাইপ বলে দিতে পারে। এখন তো টাইপ নিয়ে আমরা আলোচনা করতেছি না, কারণ হচ্ছে পোস্ট হচ্ছে যে মোটামুটি কাস্টম পোস্ট টাইপ তৈরি করা যায়। মনে করেন একটা কাস্টম পোস্ট টাইপ আছে সার্ভিস, এই সার্ভিসের ডিটেলসটা একটু ভিন্ন রকম, এই সার্ভিস পেজের ডিটেলসটা একটু ভিন্ন রকম হবে। এটা এখন আলোচনা করছি, বুঝে নেন। এখন হায়ারার্কি আলোচনা করব। আমার কাছে মনে হচ্ছে যে হায়ারার্কিটা পরে আলোচনা করি, অ্যাবসলিউটলি হায়ারার্কিটা পরে আলোচনা করি, না হলে এই টোটালি মানে অন্যরকম হয়ে যাবে, মানে বোঝা যাবে না, রাইট? এজন্য আমি এখন এটা আলোচনা করব না, এবং এই ভিডিওটা রেখে দিলাম। কেন আলোচনা করলাম না, কেন আলোচনা করতে যে দেখলাম যে আমার পোস্ট টাইপটা বোঝাতে হচ্ছে, পোস্টের টাইপ, কারণ সিঙ্গেল হাইপেন পোস্টের টাইপ ডট পিএইচপি। এখন এটা যদি আমি বলি পোস্ট টাইপ ডট পিএইচপি, বাট এই পোস্ট টাইপ তো আপনি এখনো বোঝেন না, পোস্ট টাইপ তো এখন আমি আপনাদেরকে বুঝাই নাই। তো এখন যদি পোস্ট টাইপ নিয়ে আলোচনা করি, টোটালি মাথার উপর তো যাবে, বাট হায়ারার্কিটা বুঝতে হলে এই জিনিসটাও বোঝা দরকার। তো হায়ারার্কি নিয়ে আমি আর কয়েকটা পার্ট পরে আলোচনা করব। এতটুকু আলোচনা করে সামনে যাই, হায়ারার্কিটা আমি রেখে গেলাম, পরে আলোচনা করব। এখন আমরা আসি, আমরা এ পর্বে আমরা তাহলে একটু শুরু যেহেতু করছি, একটু আলোচনা সামনে নিয়ে যেতে পারি। আমি এবার আলোচনা করার চেষ্টা করব হচ্ছে যে পোস্টের টাইপ। তো পোস্ট টাইপ কত প্রকার, পোস্টের ফাংশনালিটি কত প্রকার, কাস্টম পোস্ট টাইপ কি, এগুলো নিয়ে কি খায় না মাথায় দেয়, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম আমরা মূলত কয় ধরনের পোস্ট দেখতে পাই। আমরা সাধারণত পোস্ট দেখতে পাই দুইটা, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে পেজ। এটা হচ্ছে আমাদের পোস্ট, রাইট না? রাইট। এখন আমরা আলোচনা করব যে আমাদের পোস্ট টাইপ এর বাইরেও আমাদেরকে এইরকম লুপ টাইপের জিনিস দরকার হতে পারে, এই ধরনের এই যে পোস্টের মতন করে বারবার লুপ ধরনের টাইপ দরকার হতে পারে। এখন এটা তো আপনি আবার বুঝতেছেন না কি ধরনের কি দরকার হতে পারে। এখন আমরা যেহেতু একটু বড় হয়েছি এবং ডিজাইনগুলো অ্যাড করা শিখেছি, এখন আমরা একটু চলে যাই, একটা টেমপ্লেট ডাউনলোড করি। সেই টেমপ্লেটটা ডাউনলোড করে আমরা সেই HTML সিম্পল টেমপ্লেট ডাউনলোড,
ফ্রি ডাউনলোড লিখে এটা ডাউনলোড করি। ওকে, এবং ডাউনলোড করে তার উপরে আমরা কাজ শুরু করব। কারণ যদি আমি আপনাদেরকে ভার্চুয়ালি দেখাইতে না পারি বুঝাইতে পারবো না, বুঝাইতে না পারলে করতে পারবো না। ওকে, মেডিপ্লা এটা শুরু করি, সমস্যা একটা দিয়ে একটা শুরু করাই যায়। ডাউনলোড। ওকে, এইটা আমি গিটহাবে তুলে দিব, আপনারা এখান থেকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, ওকে ফাইন, এটাকে আমরা এক্সট্রাক্ট করলাম। ফাইন, যেমন এই থিমটা যদি বুঝাই তাহলে বিষয়টা আমরা বুঝাইতে পারবো। ফাইন, থিম দেখেন, দেখেন ব্লগ সিঙ্গেলের জন্য একটা ডিজাইন দেখছেন, কন্ট্যাক্ট একজন অলরেডি দিছে, পোর্টফোলিও ডিটেলসের জন্য এক ডিজাইন, ইন্ডেক্স একটা ডিজাইন, কন্ট্যাক্ট আর একটা ডিজাইন, 4044 ডিজাইন, সবগুলো আমরা করবো, সবগুলো আমরা করবো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এই ইন্ডেক্সটাকে আমরা একটু ওপেন করি, ওপেন করে দেখেন, একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন, আপনি যদি বলেন যে এইটা তো লুপ হচ্ছে না বিষয়টা, একই জিনিস বারবার আসতেছে, রাইট না? রাইট। তারপরে এইখানেও দেখেন একই জিনিস বারবার আসতেছে, এবারকে দেখেন একই জিনিস বারবার আসতেছে, রাইট না? রাইট। এইটা একই জিনিস বারবার আসতেছে না? ফাইন, এইটা একই জিনিস বারবার আসছে। আপনি এটা বলতে পারেন এটা কি দিয়ে করবেন, এটা আপনি হলো যে ক্লায়েন্টের সেকশন, তারপরে এই একই জিনিস বারবার আসতেছে, তারপরে এটাও একই জিনিস বারবার আসতেছে। ফাইন, এইটা মনে করেন যে নিউজ, এই নিউজটা আমরা মনে করেন যে কি দিয়ে করলাম, আমরা মনে করেন আমাদের হলো যে পোস্ট দিয়ে করলাম, রাইট? এখন এইগুলো কি দিয়ে করব, এর একটা মনে করেন আমরা পেজ দিয়েও করলাম, বাকিগুলো কিভাবে করব, এই একই জিনিস বারবার যেগুলো আসছে এগুলো কি দিয়ে করব, এইগুলোর জন্য আমাদেরকে কাস্টম পোস্ট টাইপ রেডি করতে হবে। তাহলে এই পর্বে আমরা একটা কাজ করে ফেলতে পারি, কি করতে পারি, এই বিষয়গুলো আমরা টোটালি আমাদের থিমে কনভার্ট করে নিতে পারি এ পর্বেই। তো এ পর্বে যদি আমরা কনভার্ট করে নিতে চাই, এইখানে দেখেন আমি বলেছিলাম সিএসএস, ফন্ট, ইমেজেস, ওকে, এবং ফন্ট এইগুলো আছে, রাইট না? এইগুলোকে আমরা কপি করি, খেয়াল করেন, কপি করলাম না, কপি করে আমি চলে যাব আমাদের যে থিমটি ছিল সেই থিমের ভিতরে, রাইট। কোথায়? অ্যাসেটের ভিতরে। কোথায় চলে যাবো? অ্যাসেটের ভিতরে। অ্যাসেটের ভিতরে সুন্দর যে কি করে দেবো, পেস্ট টু যখন এখান থেকে যখন হচ্ছে না তখন আমি চলে যাব আমাদের এই যে লারাগন ফোল্ডার থেকে, লারাগন ফোল্ডার ডাব্লু লার্ন থেকে চলে যাব WP কন্টেন্ট, কন্টেন্ট থেকে থিম থেকে WP লার্ন অ্যাসেটস, এর ভিতরে পেস্ট করে দেবো, এর ভিতরে পেস্ট করে কিছুটা ওভাররাইট হবে, হোক। কেউ ওভাররাইট করছে? ওভাররাইট করে নাই, কারণ কারোর ভিতরে এই দেখেন সমস্ত ফাইলগুলো অ্যাড হয়ে গেছে, এই সমস্ত ফাইলগুলো ইমেজ, ওকে, সব এখানে অ্যাড হয়ে গেছে, রাইট না? রাইট, ওকে, এখানে জেএস ফাইলগুলো চলে আসছে, ও তার কোনো জেএস ফাইলই ছিল না, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এইটাকে একটু এখানে সরাই রাখি, আর একটা কাজ করতে পারি, তা হলো যে এটা মিনিমাইজ করব, একটু খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা কাজ করব, আর একটা কাজ করব, এই যে আমাদের ডাউনলোড করেছিলাম এই ডাউনলোডের এই ফাইলটাকে কপি করে নিই। আচ্ছা না, কপি না, এখান থেকে একটা করে নিই। এটা index.html যে যিনি আছেন এনাকে আমরা একটু ওপেন করি, এখানে ওপেন করি, রাইট না? রাইট, ওপেন করলাম, ইনি এখানে আছে না, ওপেন করলাম। এনাকে কপি করে আমরা এখন নিয়ে যাব কোথায়, যেহেতু এটা ফন্ট আমরা এখন অলরেডি শিখে গেছি, frontpage.php আছে, frontpage.php আছে, ফুটার না, frontpage.php আছে, frontpage.php এর ভিতরে এটা আমি এটাকে পেস্ট করে দিলাম, frontpage.php তে এটা পেস্ট করে দিলাম, খেয়াল রাখেন, frontpage.php তে এটা পেস্ট করে দিলাম। এখন আমি আমার ডিজাইনে আসলাম, খেয়াল করেন, ডিজাইনে এসে আমি এখান থেকে সেটিং থেকে রিডিং এ চলে যাই, রিডিং থেকে হোম সিলাই দেওয়া আছে, ভালো কথা, চেট চেঞ্জ, ভালো কথা, সাইট ভিজিট, ভালো কথা, আসি, দেখেন সব কিছু আসছে, বাট ডিজাইনটা কি পায় নাই, সব কিছু আসছে বাট ডিজাইনটা পায় নাই। ওকে, এবার চলুন আমরা আমাদের কাজগুলো করি। এইখানে আপাতত frontpage.php-টাকে অফ করে দেই, অ্যান্ড homepage.php-টাকে অফ করে দিই, মানে রিমুভ করে দিলাম। কেন রিমুভ করতেছে, এটাকে আমাদের হলো যে হায়ারার্কির সাথে আমরা এখন দেখি নাই, এটা এই জন্য রেখে দিলাম, আমরা কিছুই শিখি নাই। তাহলে index.php-তে এসে আমরা আমাদের এই যে ডিজাইন যেগুলো ছিল সেগুলো এখানে পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দিব। কেন পেস্ট করব একটু পরেই বলছি। ফাইন,
এখন যদি আমরা আমাদের এই টাকে রিলোড দেই, দেখেন সিঙ্গেল ডট পেজ ডট পিএসপি থেকে পেয়ে যাচ্ছে, কারণ এখান থেকে সেটিং থেকে রিডিং দেওয়া আছে। আমি এখান থেকে ইওর লেটেস্ট পোস্ট চিহ্ন দিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে এবার ক্লিক করি। এবার কি কোথা থেকে পাইছে, এটা পেয়ে যাচ্ছে হলে উপরের পেজটা পেয়ে যাচ্ছে, নিচের দিকে যাই দেখেন ভেঙে চুরে সব আলু ভর্তা হয়ে যাচ্ছে, রাইট না? রাইট। নেক্সট পার্টে আমরা এই ভাঙা চোরাটাকে ঠিক করব, সেম টু সেম এই ডিজাইন প্রথমে নিয়ে আসব। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আবারও বলছি, আপনারা কিন্তু এই যে সিএসএস ফাইলগুলো কপি করে রাখবেন, আমি যেভাবে কপি করে রাখছি এখানে, এই যে এখান থেকে কপি করে কিন্তু আমার থিমে নিয়ে চলে গেছি, এখান থেকে কপি করে আমি আমার থিমের ভিতরে ফোল্ডারের ভিতরে রেখে দিয়েছি। ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। নেক্সট পার্টে দেখবেন আমি কি করে ডিজাইনটা কনভার্ট করে ফেলাই। ধন্যবাদ।